আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনু পরিবারের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রথম আমার চ্যানেলে একটু বড় ভিডিও আপলোড করতে যাচ্ছি, জানি না আপনাদের ভালো লাগবে কি না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তা আমি যে সকালে উঠে বিছানা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে নিয়ে রান্না করতে যাব। তো ঘর গোছানো না থাকলে আসলে কাজ করতে ভালো লাগে না। তো সকালে উঠে আমার কাজ হচ্ছে ঘর গোছানো। এদিকে আমার ছেলে পড়াশোনা করছে, আমার একটি মাত্র ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। সকালে হালকা পাতলা নাস্তা করছিলাম, এখন দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। এই তো আমি সরিষার তেলে রান্না করি। তো সরিষার তেলে একটু 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি রান্না করব পটল দিয়ে গরুর মাংস। তো পেঁয়াজটা একটু ভাজা হলো, এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গরম মশলাগুলো অ্যাড করলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিলাম। এরপর গুঁড়া মশলা, হলুদ, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমরা মাংস অ্যাড করবো। আর এদিকে আমি পটলগুলো টুথপিক দিয়ে ফুটো করে নিচ্ছিলাম, কাঁটা চামচ দিয়ে করলেও হবে। যে মশলা কষানো হয়েছে, এখানে আমি এখন মাংস অ্যাড করলাম। মাংসটা এমনভাবে কষাবেন যাতে মাংসের গায়ের পানি একদম শুকিয়ে যায়। ভালো করে 3-4 মিনিট এটা এখন আমি কষিয়ে নেব। মাংস কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত ভালো হবে, এটা হচ্ছে নিয়ম। তো এই আর কি, আমি এখনও শিখতেছি রান্না, যদিও সংসার জীবন অনেক দিনের হয়ে গেছে, তারপরেও এখনও শিখতেছি। তো এই যে পটলগুলো ফুটো করে নেওয়ার পরে এটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এটা একটু তেলে ভেজে নেব, হালকা করে তেল দিয়ে এটা একটু ছটে করার মতো সুন্দর করে ভেজে নেব। খুব ডিপ করে ভাজার দরকার নেই, হালকা করে একটু 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে আর কি। এই তো পটল সুন্দর করে ভাজা হচ্ছিল, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। পটল অবশ্যই আমার ফেভারিট একটা সবজি, এটা আমি ভাজি করে খুব পছন্দ করি, মাছ দিয়ে রান্না করেও আমার ভালো লাগে। অনেকে পটল পছন্দ করেন না, কিন্তু পটল সুন্দর করে রান্না করলে আসলে মজা লাগে। এই তো মাংস এদিকে শুকানো হয়ে গেছে, মাংসের পানি শুকানো হয়ে গেছে। এখন এখানে আমি ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু 1 মিনিট মতন কষিয়ে নিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিলাম। মাংস রান্নায় সবসময় গরম পানি অ্যাড করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, এবং তরকারি, যে কোনো তরকারিতে আপনি গরম পানি অ্যাড করলে দেখবেন যে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এই তো মাংস কষাচ্ছিলাম, এখন সুন্দর করে এটা কষাবেন যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। এদিকে আমি রান্না করছিলাম আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আবহাওয়া অনেক গরম ছিল, যার কারণে বৃষ্টিটা অনেক ভালো লাগতেছিল আর কি। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, বর্ষাকাল আমার পছন্দের একটা ঋতু। এদিকে মাংস রান্না করছিলাম, আর এক চুলায় আমি রান্না করে দিচ্ছিলাম বরবটি ভাজি। এই তো পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিলাম, তারপর তো বরবটির সাথে একটু আলু দিই আমি, এটা আমার কাছে ভালো লাগে। একটু আলু কুচি করে দিয়ে বরবটি ভাজি করলে ভালো লাগে আর কি। তো আমার রান্না হয়ে গিয়েছে। এই ছিল আজকে দুপুরের খাবার, একটু বরবটি ভাজি, সাদা ভাত, আর হচ্ছে পটল আলু দিয়ে গরুর মাংস। রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা আশেপাশে সব কিছু ক্লিন করে নেব। রান্নার সাথে সাথে ক্লিন না করলে পরে আর মানে চুলার দিকে তাকানো যায় না, আর কাজও করার ইচ্ছে করে না। তো সাথে সাথে আমি ক্লিন করে নিই, না হলে ভালো লাগে না আসলে আমার কাছে। এই দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ইচ্ছে করছিল বৃষ্টিতে গিয়ে গোসল করি, কিন্তু শরীরটা খুব একটা ভালো না, জ্বর এই কারণে আর ভিজা হলো না আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।